মূলত আমি বাংলাদেশ প্রবাসী ঐক্য ফাউন্ডেশন প্রতিষ্ঠার পেছনে যে ফিল্ডটা নিয়ে এই অর্গানাইজেশনটা করেছি সেটা হচ্ছে যে প্রবাসী, অভিবাসী কিংবা প্রবাসী কর্মী যাই বলি না কেন, এক অর্থে সবার মধ্যে একটা কমিউনিকেশন তৈরি করা। ওভারঅল বিশ্বব্যাপী আমাদের যে একটা স্লোগান আছে, সারা বিশ্বে বাংলাদেশ এবং প্রবাসীর পক্ষ হয়ে এই বাংলাদেশ প্রবাসী ঐক্য ফাউন্ডেশন কাজ করবে। প্রবাসীদের মধ্যে একে অপরের সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে। প্রবাসীরা যত বেশি একে অপর সম্বন্ধে জানতে পারবে, তাদের সুযোগ সুবিধা তত বেশি বৃদ্ধি পাবে। আর আজকে যেই শ্রমবাজারের যে সম্প্রসারণ, সেই সম্বন্ধে যদি আমরা বলতে চাই, সেটাও ঠিক একইভাবে চলে আসবে। কারণ প্রবাসীরাই কোনো না কোনোভাবে একটা পর্যায়ে এই শ্রমবাজারের সাথে অন্তর্ভুক্ত হয়। এটা আপনারা যারা এই শ্রমবাজারে আছেন তারা নিশ্চয়ই জানেন। এই বিজনেসে যারা আছেন, রিক্রুটিং লাইসেন্সে যারা আছেন এবং কি ভিসা প্রসেসিংয়ে যারা আছেন, তারা অধিকাংশই কিন্তু তাদের হয়তো শুরুটা প্রবাসী থেকেই হয়। নিজে প্রবাস জীবন থাকে, তারপর সে এই সেক্টরে অন্তর্ভুক্ত হয়। সেক্ষেত্রে এই যোগাযোগ ব্যবস্থা যত বেশি ভালো থাকবে, তথ্য আদান প্রদান যত বেশি হবে, তত বেশি মানুষ জানতে পারবে এবং তত তাদের প্রবাস যাত্রাটা সহজ হবে এবং স্বচ্ছতা বেড়ে যাবে। সেই উদ্দেশ্যেই বাংলাদেশ প্রবাসী ঐক্য কাজ করে যাচ্ছে প্রবাসীদের জন্য। বাংলাদেশ প্রবাসী ঐক্যের পক্ষ থেকে আমরা প্রবাসী টিভি নামে একটা নিউজ পোর্টাল মেনটেন করি সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব এবং ফেসবুকে, যেখানে আমরা সর্বদা চেষ্টা করি এই ইমিগ্রেশন, মাইগ্রেশন, ভিসা প্রসেসিং এবং ওভারঅল অভিবাসন সেক্টরের সকল তথ্য এবং ইনফরমেশনগুলো তুলে ধরতে। তো আপনারা সেটার মাধ্যমে উপকৃত হবেন আশা করি। আর এই সেক্টরে আজকে প্রবাসন পত্রিকা প্রবাসীদের একটা মুখপাত্র হিসাবে পরিচিতি পাবে ইনশাআল্লাহ। আমরা প্রবাসন পত্রিকার সাথে আছি। প্রবাসনের আজকের এই আয়োজনকে আমি অভিবাদন জানাই এবং এই আয়োজনের সাথে যারা যুক্ত আছেন এবং আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন সবাইকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। ধন্যবাদ, ভালো থাকবেন।